তাই কথায় আছে একবার কৃষ্ণ নাম নিয়ে যত পাপ হরে, জীবের কি সাহিত্য আছে তত পাপ করে। তবে ও বাবা, ওই যে দাদা মোবাইল মাস্টার, মাস্টারই জানো না কিন্তু না। তবে অনেকেই প্রশ্ন করে কি বলে, একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হয়, জীবের কি সাহায্য আছে তত পাপ করে। তবে আমি তো কৃষ্ণ নাম দিলাম, আমি গোবিন্দ নাম দিলাম, ও বাবা আমার পাপ কেন ক্ষমা হলো না? ও বাবা, আমরা প্রতিটা মুহূর্তে পাপ করি। কি পাপ করি জানেন? আমার গোবিন্দ বললেন, তুমি মানব হত্যা করো, এত পাপ তোমার হবে না। যদি কারো মনে দুঃখ দিয়ে থাকো তবে তত পাপ হবে। তাই এ জগতের সর্বশ্রেষ্ঠ জীব মানব। এই মানব আমরা কি হয়েছে জানেন? আমরা পাপ কি করি? আমার মাকে আমি ভক্তি করি না, অথচ আমি বাড়িতে মন্দির বানিয়ে কালী মায়ের মূর্তি পুজো করি, কিন্তু আমার জন্মদাতা মাকে আমি শ্রদ্ধা করি না, ভক্তি করি না। আস্তে আস্তে আস্তে। তবে সবাই মার জন্য বলে, আমি চুরি হয়ে একটা বাবার জন্য বলছি। আরে মা তো 9 মাস গর্ভে রেখে সন্তানকে প্রসব বেটায় ব্যতীত হয়ে জন্ম দেয়, কিন্তু ওই যে যেদিন ওই সন্তান মায়ের পেটে আসে সেদিন থেকে কিন্তু একটা পিতার দায়িত্ব শুরু হয়ে যায়। পিতা যতক্ষণ জীবিত থাকে ওই সন্তানের দায়িত্ব কিন্তু ওনাকে রক্ষণাবেক্ষণ করতে হয়। তো তাই বাবার জন্য আমি একটা কথা বলছি, যদি কারোর বাবা থাকে, যদি আপনাদের সম্মুখে একদম সত্যি কথা বলছি, আমার তো বাবা নেই, অনেক কষ্ট হয়, বাবার আদর পেলাম না। বাবা যদি থাকতো হয়তো বট গাছের মতো একটা ছায়া, স্বচ্ছ ছায়া হিসাবে থাকতো, কিন্তু বাবা যেহেতু নেই সেই হিসাবে বাবার আদর আমি পাইনি। মা বাবা বলজ্যেষ্ঠ গুণজ্যেষ্ঠ যারা আছেন ওদেরকে কখনো কত কথা বলবেন না। কারো মনে যদি আঘাত দেন তবে আমার গোবিন্দ কিন্তু সেই মহাপাপ কখনো মাফ করেন না। তাই আমার গোবিন্দ বলছেন যে তোমরা কৃষ্ণ নাম লো, হরি নাম লো, সব কিছু নেও। একটি গল্প বলবো বাবা। একদিন আমার গোবিন্দ বসে বসে নাম করছেন, তখন আমাদের নারদ মুনি, আস্তে বাবা আস্তে 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 আস্তে, নারদ মুনি তো এমনি চটপট, তাই তো বারো বোঝার মুখে লাগে। তো নারদ মুনি কি করলেন, বলছেন যে দেখি গোবিন্দ কার নাম করে। তো তখন উনি কি করলেন, উনি কে বললেন, হে গোবিন্দ তুমি তো নাম করছো, এই নাম করলে কি হয়? তুমি তোমার নিজের নাম কেন করছো? তখন আমার